কথা বলবো। অনেকেই দেখবেন যে অনেকেরই কথা মনে থাকে না, চিন্তা ভাবনা করার প্রবণতা কমে গেছে, উল্টাপাল্টা কথা বলে, হতাশায় ভোগে, টেনশনে ভোগে। তার যে কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতা কমে যাচ্ছে, অথবা দেখা গেল সে অন্যের সাথে মিশতে পারে না। তাহলে এই যে সমস্যাগুলি, এই ধরনের সমস্যা যদি হয় তাহলে মনে রাখতে হবে ডিমেনশিয়া। ডিমেনশিয়া কিন্তু কোনো রোগ নয়, ডিমেনশিয়া হচ্ছে অনেকগুলি রোগের একটা লক্ষণ। কি কি কারণে ডিমেনশিয়া হয় এবং ডিমেনশিয়া হলে কোনো কারণ কি আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা, যেটা ডিমেনশিয়াটাকে প্রায় স্বাভাবিক মানুষের ব্রেনের যে কর্মক্ষমতা সেরকম মাত্রায় নিয়ে আসে। অবশ্যই আছে, তবে ডিমেনশিয়ার যে প্রধান কারণ, সেই কারণগুলি সাধারণত ইরিভার্সিবল, অর্থাৎ স্মৃতিশক্তি দিনে দিনে কমতে থাকবে। তবে এই সমস্ত ক্ষেত্রে কিছু চিকিৎসা আছে, চিকিৎসা দিলে স্মৃতিশক্তিটা আস্তে আস্তে কমবে। যেমন অ্যালজাইমার ডিজিজ, অথবা ব্রেনের যে রক্তনালী আছে সেই রক্তনালীর সমস্যা, এটাকে বলা হয় স্মল ভেসেল বা ডিফিউজ স্মল ভেসেল ডিজিজ। এটা কী কারণে হয়? যদি ব্রেনে ইনফ্রাকশন অথবা হিমোরেজ, অর্থাৎ বাংলা কথা যেটাকে বলা হয় স্ট্রোক যদি করে, অথবা তার কোলেস্টেরল জমে জমে পুরো রক্তনালীগুলি চিকন হয়ে যায় এবং ব্রেনে রক্ত চলাচল কমে যায়। আরেকটা কারণ হচ্ছে একটা ডিজিজ আছে ব্রেনের, সেটাকে বলা হয় পার্কিনসন ডিজঅর্ডার। সেই পার্কিনসন ডিজঅর্ডার রিলেটেড ডিমেনশিয়া হতে পারে। তাহলে এই সমস্ত কারণে আরেকটা কারণ হচ্ছে ক্রনিক অ্যালকোহলিজম। এই রোগীগুলি দেখা গেল যে প্রথম যে তিনটা, এরা সাধারণত ইরিভার্সিবল, এদের ডিমেনশিয়া আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এবার কথা বলবো যে এই ডিমেনশিয়া যদি হয় তাহলে কি কন্ডিশন আছে যেগুলিকে চিকিৎসা দিলে মোটামুটি রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সেই জিনিসগুলি আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। এর মধ্যে কমন কিছু কারণ আছে, যেটা হরমোনাল ফ্যাক্টর। আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যেমন থাইরয়েড ডিজঅর্ডার, বিশেষ করে থাইরয়েড ফাংশন যদি কমে যায়, হাইপোথাইরয়েডিজম হয়, আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি কাজ না করে সেক্ষেত্রে হতে পারে, যেমন অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, অথবা বেশি কাজ করে কুশিং সিনড্রোম, বা আমাদের গলায় যে প্যারাথাইরয়েড হরমোন আছে সেই প্যারাথাইরয়েড হরমোন যদি কমে যায়, হাইপোপ্যারাথাইরয়েডিজম, অথবা প্যারাথাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে এগুলিতে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। অথবা আমাদের যে অর্গান, দেখবেন অনেকেরই হার্ট ফেলার হয়ে গেছে, দীর্ঘদিন যাবৎ ক্রনিক হার্ট ফেলার, দীর্ঘদিন যাবৎ তার লিভার ফেলার, দীর্ঘদিন যাবৎ তার কিডনি ফেলার, দীর্ঘদিন যাবৎ তার ফুসফুস ফেলার, বিভিন্ন কারণে হয়। এগুলি টাইম টু টাইম আমি আলোচনা করব বা করছি, আপনারা দেখতে পাবেন। তো এগুলিতে হতে পারে। আর হচ্ছে কিছু জিনিস যদি কমে যায়, যেমন হচ্ছে ভিটামিন। কি ভিটামিন? ভিটামিন B1, যেটা হচ্ছে থায়ামিন ডিফিসিয়েন্সি। এই ভিটামিনটা একসময় ঢেঁকি ছাটা চালে পাওয়া যেত, কিন্তু এখন যে চাল আমরা খেয়ে থাকি এই চালে সাধারণত ভিটামিনটা থাকে না। তাহলে এই থায়ামিন ডিফিসিয়েন্সির জন্য হতে পারে। আর একটা আছে কি? ভিটামিন B12 ডিফিসিয়েন্সি। B12 ডিফিসিয়েন্সি কাদের হয়? বিভিন্ন কারণে হয়, কিন্তু যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর হচ্ছে ব্রেনে যদি কোনো ইনফেকশন হয়, ক্রনিক ইনফেকশন, যেমন ব্রেনের টিউবারকুলোসিস হয়েছে, ব্রেনে সিফিলিস হয়েছে, ব্রেনে HIV হয়েছে, অথবা তার ফাঙ্গাল লিশন হয়েছে, তাহলে এই সমস্ত কারণে কিন্তু দেখা যায় যে তার চিকিৎসা করলে ডিমেনশিয়াটা ভালো হতে পারে। কিছু ড্রাগস আছে, কিছু টক্সিন আছে, এইগুলি যদি আমরা বন্ধ করতে পারি সেটা হতে পারে। আবার দেখা গেলো যে কিছু পেশেন্ট আছে কোনো সময় হয়তো সে ব্রেনে আঘাত পেয়েছে, সে বুঝতেও পারে নাই, তার দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা এবং স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এই ধরনের কারণ পাওয়া যায়। কী কারণ পাওয়া যায়? দেখা গেল যে এর ব্রেনের চারপাশে রক্ত জমা আছে, অর্থাৎ ক্রনিক সাবডুরাল হেমাটোমা আছে, অথবা ব্রেনের ভিতরে যে প্রেশার, নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, অর্থাৎ ব্রেনের ভিতরে যে জায়গা আছে সেই জায়গাটা প্রেশার ঠিক আছে কিন্তু জায়গাটা বড় হয়ে গেছে। তাহলে দেখা গেল যে অনেক কারণেই কিন্তু ডিমেনশিয়া হতে পারে। তো যে সমস্ত কারণে ডিমেনশিয়া দূর করা যায় না সেগুলির জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা, এবং যেই কারণগুলি আমরা আইডেন্টিফাই করতে পারি সেইগুলি চিকিৎসা দিলে মোটামুটি সে আগের অবস্থায় ফিরে আসবে। সো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।